তোমাদেরকে আজকে একটা মজার জিনিস শেখাবো। ইংলিশ শেখার জন্য যে জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তন্মধ্যে অক্সিলারি ভার্বস হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন স্টুডেন্টদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে তুমি কি অক্সিলারি ভার্ব বুঝো, অক্সিলারি ভার্ব পারো, তখন তারা বলে যে হ্যাঁ স্যার, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে শ্যাল শুড উইল উড, এরকম এলোমেলো কিছু ওয়ার্ড কথা বলে। যে তাদের কিছু কিছু মুখস্থ আছে, আবার কিছু কিছু মুখস্থ নাই, অর্থাৎ তারা টোটালি সিরিয়াল করে বিষয়টা বলতে পারে না, ক্লিয়ারলি বলতে পারে না। তখন তাদেরকে বলি এটা একটা বিষয় হলো, তোমাদেরকে আমি দেখো সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে অক্সিলারি ভার্বস এর কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিব, পানি পানি হয়ে যাবে। তোমরা জাস্ট দেখতে থাকো, শুনতে থাকো এবং আমার সাথে পড়তে থাকো, যতটুকু পারো আমার সাথে ভিডিও তুমি দেখতে দেখতে তাল মিলাবা, দেখবা তোমার এমনিতে মুখস্থ হয়ে গেছে। এবং আমি যে অক্সিলারি ভার্বস গুলো এখন তোমাকে দেখাবো পুরো ইংলিশে, মানে তুমি ক্লাস 6 এর ইংলিশ বলো, 7 8 9 10 এর ইংলিশ বলো, কলেজের ইংলিশ বলো, ইউনিভার্সিটির ইংলিশ বলো, বিসিএস এর ইংলিশ বলো, ইংলিশ লিটারেচারস বলো, সব জায়গায় এই অক্সিলারি ভার্ব গুলোই ব্যবহার হয়। তো যে অক্সিলারি ভার্ব গুলো দিয়ে পুরো ইংলিশ জগৎ তৈরি, এটার জন্য আমি 5টা মিনিট কেন সময় দিব না স্যার? তাহলে আমরা একটু অক্সিলারি ভার্ব গুলো দেখতে যাই। যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে চাও, এই ক্লাসটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই অক্সিলারি ভার্বস গুলাই পুরো ইংলিশ জগৎকে কন্ট্রোল করে, এরাই নিয়ন্ত্রক। সুতরাং এদেরকে আমরা একটু ভালো করে জানি। এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। স্যার অক্সিলারি ভার্বস অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া। আবার বলি স্যার, অক্সিলারি ভার্ব অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। ভার্ব অর্থ ক্রিয়া আর অক্সিলারি অর্থ সাহায্যকারী। এরা কাদেরকে সাহায্য করে? এরা মেইন ভার্বকে সাহায্য করে, বাক্যের মেইন ভার্বকে সাহায্য করে। আবার বলতে, এরা সাহায্যকারী কেন বলা হয়? কারণ এরা মেইন ভার্বকে সাহায্য করে। যেমন দেখো, আমি যদি লিখেছি হি ইজ রিডিং, সে পড়ছে, এখন এইটা অক্সিলারি ভার্ব, এই যে এখানে আছে অক্সিলারি ভার্ব, এটা এই ওয়ার্ডটা এই মেইন ভার্বটাকে সাহায্য করছে একটা টেন্স প্রকাশ করার জন্য, সুন্দর একটি অর্থ দেওয়ার জন্য এই মেইন ভার্বটাকে সাহায্য করে। তাহলে আমাকে একটু বলেন তো স্যার, অক্সিলারি ভার্ব অর্থ কি? সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব অর্থ সাহায্যকারী ক্রিয়া, এদেরকে ইংলিশে হেল্পিং ভার্ব বলা হয়, হেল্পিং ভার্ব বলা হয়। তাহলে এরা কাকে সাহায্য করে? মেইন ভার্বকে সাহায্য করে। স্যার এটা কাকে সাহায্য করে? মেইন ভার্বকে সাহায্য করে। ওকে ফাইন। এরপর আসো, অক্সিলারি ভার্ব কে আমরা দুই ভাগে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মানে প্রাইমারি, একটা হচ্ছে মডাল। বলেন তো স্যার একটু, প্রাইমারি একটা হচ্ছে মডাল। প্রাইমারিতে আছে 11টি, প্রাইমারি অক্সিলারি কয়টি? 11টি। এগুলো কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার। আমার সাথে একটু বলো, এম ইজ আর, ওয়াজ ওয়ার। আবার বলেন, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার। গেল 5টি, এখানে গেল 5টি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মুখস্থ করে ফেলতে হবে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আসো, ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড। বইয়ে তোমরা হয়তো কোথাও পড়ে থাকবা ডো, ডিড, ডান, এরকম 3টি ভার্ব আছে, সেগুলো অক্সিলারি ভার্ব না, এগুলো মেইন ভার্ব। সুতরাং ডো, ডিড, ডানের সাথে এই 3টা মিলাই ফেলিও না, এগুলো হচ্ছে ডো, ডাজ, ডিড। এগুলোর ব্যবহার আমরা আরেকটা ভিডিওতে দেখবো, তবে আমরা এই ভিডিওতে শুধু এগুলোর নামগুলো মুখস্থ করি। ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড, 11টি মুখস্থ রাখতে হবে। এই এম ইজ আর, ওয়াজ ওয়ার কে গ্রামারের ভাষায় টু বি ভার্ব বলে। টু বি ভার্ব মানে বি ভার্ব, এগুলোকে বি ভার্ব বলে। তোমাকে যদি ক্লাসের টিচার জিজ্ঞেস করে তুমি কি বি ভার্ব চিনো, বি ভার্ব চিনো, তুমি বলবো এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই যে টু বি ভার্ব, টু বি। এই টু, এটা এই ভার্বের নাম দেওয়ার সময় টুটা লাগাইতে হয় ভার্বের, এটা নাম প্রকাশ করার জন্য টু। টু দেখো, এটা নাম দেওয়ার সময় একটা নাম তৈরি করছি আমরা, এম ইজ আর, ওয়াজ ওয়ার এর একটা নাম হচ্ছে বি। বি না বলে টু বি বলা উচিত, টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। দেখি বলতো, টু বি ভার্ব 5টি, টু হ্যাভ ভার্ব 3টি, টু ডু ভার্ব 3টি, সব মিলিয়ে 11টি। 5টি 3টি মিলে 8টি, 8টি 3টি মিলে 11টি। তাহলে টু বি ভার্ব গুলো কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার। টু হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব গুলো কি কি? ডো, ডাজ, ডিড। এগুলো সবগুলোর মূল হচ্ছে বি, এগুলো সবগুলোর মূল হচ্ছে হ্যাভ, এগুলো সবগুলোর মূল হচ্ছে ডো। সুতরাং আমরা বুঝতে পারলাম কি, প্রাইমারি অক্সিলারি 11টি আমরা এখান থেকে মুখস্থ করলাম। আশা করি তোমারও মুখস্থ হয়ে গেছে। আমি একবার মুখস্থ বলি, শুনে তুমি এরকম পারো কিনা দেখো, যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড। তুমি আবারও পারো কিনা আমার সাথে ট্রাই করো, ভিডিওটা পজ করো, তারপর ট্রাই করো। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড। এইভাবে ভিডিওটা পজ করে একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার পড়ো, মুখস্থ করে ফেলো। স্যার আমি যদি তোমার সামনে থাকতাম, আমি তোমার থেকে এটা মুখস্থ অবশ্যই নিতাম। সুতরাং এখন যদি তুমি ভিডিও দেখছো, তুমি যদি না পড়ে শুধুমাত্র আমার ভিডিও দেখেই চুপ করে থাকো, তাহলে তোমার কাছে আমি যে আউটপুটটা চাচ্ছি সেটা অবশ্যই পাবো না। সুতরাং আমার সামনে থেকে যেভাবে পড়ো, ঠিক সেম ভাবে তুমি যেন টিচারকে শোনাচ্ছ,
সেভাবেই তুমি এই পড়াটা একটু আদায় করো নিজে নিজে। এরপর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভার্ব গুলো, মডাল গুলো যেগুলো ইংলিশে ব্যবহার হয় অনেক বেশি, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলোকে বলবো মডাল। মডাল স্যার কখনো কোনোভাবে মডেল বলবা না, মডেল না, মডেল বানান তো এইভাবে MODEL, মডেল। মডেল মানে নমুনা। আমি এটা বলি নাই, এটা তো ভুল, এটা নয়, এখানে এটা হবে মডাল, DAL, ডাল, মডাল। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে শ্যাল এটা একটি কি, তুমি বলবা মডাল অক্সিলারি। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে শুট কি, বলবো মডাল অক্সিলারি। উইল কি, মডাল। উড কি, এটা একটা মডাল। ক্যান কি, এটা একটা মডাল। কুড কি, এটা একটা মডাল। মে কি, এটা একটা মডাল। মাইট মডাল, মাস্ট একটা মডাল। এরকম এইগুলো সবগুলো মডাল অক্সিলারি। হ্যাঁ, তাহলে আমরা এক একটা ওয়ার্ড হচ্ছে মডাল। সবগুলো মডাল মিলে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা পাচ্ছি এখানে 16টা মডেল পেয়েছি, 16টা প্রাইমারি পেয়েছি 11টা, সব মিলিয়ে 27টা। তাহলে অক্সিলারি ভার্ব টোটাল পাচ্ছি কয়টা, 27টি। 27টি অক্সিলারি ভার্ব তোমার কাছে মুখস্থ থাকতে হবে ইংলিশ বোঝার জন্য। যদি মুখস্থ না থাকে আজকে থেকে শিখে ফেলতে হবে, এরপরে তোমার জন্য আর প্রবলেম ফেস করতে না হয়। তাহলে একটু মুখস্থ করে স্যার বলেন শ্যাল শুট। এটা আমি দুটো লিখেছি কেন, তুমিও যখন খাতায় নোট করবা হুবহু এইভাবে নোট করতে হবে, এইভাবে আমি যেভাবে নোট করেছি এইভাবে। নকশাটা দরকার আছে। এই একটা কাজ করবা, তালে তালে পড়ার চেষ্টা করবো আমরা, তালে তালে পড়লে পড়া মুখস্থ থাকে বেশি। বলো শ্যাল শুট, আমার মুখে মুখে বলো শ্যাল শুট, উইল ওট, ক্যান কোট। 6টা একসাথে বলি, শ্যাল শুট উইল ওট ক্যান কোট, শ্যাল শুট উইল ওট ক্যান কোট, শ্যাল শুট উইল ওট ক্যান কোট। আবার বলেন শ্যাল শুট উইল ওট ক্যান কোট। এরপর এই তিনটা একসাথে বলবো, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট, মে মাইট মাস্ট। shall should will ought can could may might must, shall should will ought can could may might must। dare এটাকে বলবো dare, dear বলবো না, dear বলবো না, dear বললে হয়ে যাবে এমন। এই dear অর্থ হচ্ছে প্রিয় বা শ্রদ্ধেয়। হ্যাঁ, এটা হচ্ছে শ্রদ্ধেয়, এটা তো বলি নাই, এটা হচ্ছে dare, এটা হচ্ছে DAR, dare। dare অর্থ দুঃসাহস দেখানো, ওরা একটা কাজ করতে সাহস দেখানো। dare এটা ব্যবহার পরে বলবো আমরা, পরে দেখতে পারবো, আগে মুখস্থ করে ফেলি ওয়ার্ডগুলা। dare need, dare need, ought to, ought to। একটু বলেন ought, ought এরকম ought সাউন্ডটা, ought, 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 ought to, have to, has to, had to, used to। এগুলো সুন্দর করে একটু পড়তে হবে। বলো ought to, have to, ought to, have to, has to, had to, used to, ought to, have to, has to, had to, used to। dare need, ought to, dare need, ought to, have to, has to, had to, dare need, ought to। তালে তালে dare need, ought to, dare need, ought to, dare need, ought to, have to, has to, had to, used to, have to, has to, had to, used to। তাহলে shall should will would can could may might must dare need, ought to, have to, has to, had to, used to। আমি কিভাবে ঠোঁটস্থ বলছি একটু খেয়াল করো, এভাবে তোমারও যেন ঠোঁটস্থ হয়ে যায়, জিনিসটা নিশ্চিত করতে হবে। আমরা আবার বলি shall should will would can could may might must dare need, ought to, have to, has to, had to, used to। এখানে হলো 16টা, এখানে হলো 11টা, সব মিলিয়ে হচ্ছে 27টি। 27টি মুখস্থ তোমাকে বলতে পারতে হবে। আমি তোমাকে একবার বলে শোনাই, একইভাবে তোমাকেও পারতে হবে। সেটা হলো কি, ধরো am is are was were, বিভার্ব গুলো আগে বলছি, am is are was were, have said, do does did, shall should will ought can could may might must dare need, ought to, have to, has to, had to, used to। আবার বলার চেষ্টা করো, am is are was were, have has had, do does did, shall should will ought can could may might must dare need, have to, has to, had to, used to। শেষ, 27টি হয়ে গেছে। এটা যদি তোমার কাছে ঠোঁটস্থ মুখস্থ থাকে, আশা করা যায় তুমি ইংলিশের বাকি অংশগুলো খুব সহজে বুঝতে পারবা। এখন আমরা পরে দেখবো am কোথায় ব্যবহার হয়, is কখন ব্যবহার করব, আর কখন ব্যবহার করব, was কখন ব্যবহার করব, were কখন ব্যবহার করব, এরকম এই ব্যবহারগুলো আমরা সামনে শিখবো। have কখন ব্যবহার করব, has কখন ব্যবহার করব, আমরা আরেকটি ভিডিওতে, ছোট্ট একটি ভিডিওতে আমরা এগুলো শিখবো। এটার জন্য অপেক্ষা করতে হবে। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে জানাও যে স্যার আমি ক্লাসটা বুঝেছি, পরবর্তী ক্লাস আমি চাই। তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগতেছে এবং তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি চিন্তা করবো। ধন্যবাদ সবাই।